নমস্কার দর্শক বন্ধু, এখনকার সব থেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন। মঙ্গলবার নয়, ডিএ মামলার রায়দান হতে পারে কিন্তু বুধবারে, এবং কখন? সরকারি কর্মচারীদের জন্য বিশাল বড় আপডেট কিন্তু চলে এসেছে। তো বাংলা হান্টের তরফ থেকে একটা বিশাল বড় খবর চলে এসেছে। তো লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের কিন্তু অপেক্ষার অবসান ঘটতে চলেছে। একাধিক মিডিয়া রিপোর্টে সে কথাই কিন্তু বলছে। মহার্ঘভাতা অর্থাৎ ডিএ মামলার কিন্তু চূড়ান্ত রায় নিয়ে বড় আপডেট সামনে এসেছে, যা নিয়ে কিন্তু নতুন আশা দেখা গেছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। ডিএ মামলার রায়দান নিয়ে বড় আপডেট। সুপ্রিম কোর্টে অর্থাৎ গত 28 সেপ্টেম্বর কিন্তু ডিএ মামলার শুনানি। তবে রাজ্য সরকারি কর্মীদের কিন্তু ডিএ বা মহার্ঘভাতার শুনানি শেষ হলেও কিন্তু রায়দান এখনো হয়নি। বর্তমানে হার্ড অ্যান্ড রিজার্ভ রয়েছে। মঙ্গলবার কিন্তু বকেয়া মহার্ঘভাতা অর্থাৎ ডিআরএস বা ডিএ মামলা কিন্তু রায়দান হতে পারে সর্বোচ্চ আদালতে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু জানিয়েছে যে আগামী কিন্তু বুধবার কিন্তু বিচারপতি সঞ্জয় করণ এবং বিচারপতি প্রশান্ত মিশ্র কুমার বেঞ্চে কিন্তু স্পেশাল বেঞ্চে কিন্তু এই মামলাটি গঠন হয়েছে এবং গঠন করা হবে, এবং ওদিন কিন্তু ডিএ মামলার রায়দান প্রকাশ হতে পারে। এক্ষেত্রে কিন্তু আগের দিনে সাপ্লিমেন্টারি বা দুদিনের আগে কনফার্ম লিস্টে রায়ের কথা কিন্তু উল্লেখ করা থাকতে পারে বলে আশাবাদী সরকারি কর্মচারীর নেতা। কনফেডারেশন অফ তরফ থেকে জানানো হয়েছে আগামী বুধবার কিন্তু 3টের সময় কিন্তু মাননীয় বিচারপতি সঞ্জয় করণ এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি হবে বলে মনে হচ্ছে। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় করণ এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে এই শুনানিটি হবে। কনফেডারেশনের তরফে আরও জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার কিন্তু বিচারপতি করণের স্পেশাল বেঞ্চে গঠন করা হয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কোনো বিচারপতির নাম এখনও প্রকাশ করা হয়নি। বহু বছর ধরে কিন্তু ডিএ মামলার আইনি লড়াই লড়ছেন সরকারি কর্মীরা। ডিএ মামলার রায় বেরোনোর অপেক্ষা সকলে রয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের কোন দিকে যায় সেদিকে কিন্তু নজর রয়েছে সকলে। 12 নভেম্বর কিন্তু রাজ্য সরকারি কর্মীদের জন্য কিন্তু সুখবর আসে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয়। ভালো লাইক করবে, শেয়ার করবে, পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।